আচ্ছা, আপনারা ভেবে বলুন তো, আপনার দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে শান্তির পথে সবাই চলতে শুরু করলাম। কিন্তু হঠাৎ কিছু সময়ের পর আবার সেই সমস্যাটা চলে এলো। তা বলুন আপনার কেমন লাগবে? ঠিক এইরকমই হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের এই শান্তি চুক্তির পরে। শান্তি চুক্তির পরে পুরো বিশ্বে তেল ও গ্যাস যে সমস্যাটা ছিল, মানে জঘন্য যে সমস্যাটা ছিল প্রতিটা দেশে, সেটা প্রায় মুছে যাচ্ছিল। কিন্তু গতকাল ইসরায়েল আবার লেবাননে যে হিজবুল্লাহ গোষ্ঠী আছে, তাবড়তোড় হামলা চালায়। প্রায় ৬০টি জায়গায় আক্রমণ চালায়, যার মধ্যে খবরে জানা যাচ্ছে যে পরপর ২৪টি মানুষ, নিরীহ মানুষ মারা যায়। এর জন্য ইরান বাধ্য হয়ে যে হরমুজটিকে বন্ধ করতে এবং এই চুক্তিটিকে ভেঙে দেয়। বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইরানের এই চুক্তিটি ইসরায়েলের কাছে কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার মতো। যার জন্য ইসরায়েলের এক মন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা যে কোনো মুহূর্তে লেবাননে আবার আক্রমণ চালাতে পারি, এতে আমেরিকা যুক্তরাষ্ট্র বা কোনো রাষ্ট্রের দবদবাতে আসবো না। আর এটা বলার মূল কারণ হচ্ছে, যদি যুদ্ধ না করে না, ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু তার গদি সরে যেতে পারে। কারণ ইসরায়েলের জনগণ চায় যুদ্ধ চালিয়ে যাক, কারণ এই যুদ্ধ যদি বন্ধ করে দেয় তাহলে নেতানিয়াহুর জনপ্রিয়তা তার দেশে প্রায় শূন্য হয়ে যাবে, যার কারণে তিনি ভোটে হেরেও যাবে। বলে রাখি, গতকাল লেবাননে আক্রমণের পর ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে ট্রাম্প যে ইসরায়েল তার নাকি কোনো কথাই শোনে না। আর ইসরায়েল তার কথা না শুনেই আবার লেবাননের উপর আক্রমণ চালিয়েছে, এতে আমেরিকার কোনো হাত নেই। এটাকে বিশ্বাস করবেন আপনি? বলে রাখি, G7-এ গত কয়েকদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সরাসরি সাংবাদিককে বলেছিল যে এই যে চুক্তিটি ইরানের সঙ্গে যে অনলাইন চুক্তি হয়েছিল, এটা তার কাছে কোনো মাইন্ডে রাখে না। আমেরিকা চাইলে যখন খুশি ইরানের উপর আক্রমণ চালাতে পারে। তিনি খোলাখুলি ইসরায়েলকে সাপোর্টই করছিল বলতে গেলে আর কি। এদিকে তো দস্তখত করছে, তিনি জানে দস্তখত করে তার সমস্ত দাবি দাবা মেনে নেই, ৩০০ বিলিয়ন ডলার কেন বলুন, তার বাজেয়াপ্ত অর্থ বলুন, আর হচ্ছে ক্ষয়ক্ষতি বলুন, আর হচ্ছে মিসাইল তৈরি করার পারমিশন কোন, সব কিছু হরমুজ কেন সব কিছু পারমিশন দিয়ে দিল। কিন্তু তাদের ভিতরে অন্দরমহলে যেটা গুপ্তভাবে চলছে ইসরায়েলের আমেরিকার মধ্যে, আমি এই চুক্তি করে গিয়ে যদি আক্রমণ হয়, এই করতে চুক্তি ভেঙে যাবে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের কাছে একটা ভালো হয়ে গেল, কারণ ইরানের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো মেনে নিল। এদিকে পুরো বিশ্ববাসী কী ভাবছে, আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কথা ভালো, ইরানের জনগণ ইরানের কথা ভেবে, পুরো বিশ্বের কথা ভেবে এই চুক্তিতে রাজি রাজি হয়ে গেছে। এদিকে ইসরায়েলকে পিঠ পিছে লাগিয়ে দিয়ে এই আক্রমণ চালিয়ে চুক্তিটি ভেঙে দেয়। এবং গতকাল গতকাল আমেরিকার রাষ্ট্রপতি জেনেছে যে ইসরায়েল যেভাবে আক্রমণ চালিয়েছে সেটা তো নিন্দনীয়, কিন্তু ইরানের চুক্তি ভাঙার জন্য ইরানের ওপর সৈন্য কারবাই হবে। এদিকে ইরানে যে মন্ত্রী সভোদয় আছে, তারা জানিয়েছে যে আমরা কোনোদিন চিরশত্রু দেশের সঙ্গে চুক্তি করতে রাজি হইনি, কিন্তু দেশের জনগণের স্বার্থে, দেশের জনগণের লাভের কারণে তারা এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। এখানে ইরানের যুক্তিও আছে, কারণ ইরান পাচ্ছে ৩০০ বিলিয়ন আরব ডলার, যেটা তার দেশের ক্ষয়ক্ষতি বলুন, দেশের সমস্যা বলুন, সমস্ত কিছু চাচ্ছে, এবং বাজেয়াপ্ত যে অর্থ সেটাও ফেরত পাচ্ছে। এবং ইরানের উপর যে স্যাংশনগুলো লেগেছিল, প্রায় ৩০০-৪০০ মতন হবে, এরকম স্যাংশন আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বে লাগিয়ে রেখেছিল, সেইগুলো উঠে যাচ্ছে। এইগুলো ভেবে ইরান তার চুক্তি করতে বাধ্য হয়েছে। কিন্তু গতকাল আবার ইসরায়েল যেভাবে লেবাননের উপর আক্রমণ চালালো, এই চুক্তিটি ভেঙে যায়। তা পুরো বিশ্বে একটা কি বলবো, তেল ও গ্যাসের সংকট প্রচণ্ডভাবে শুরু হবে। আবার বলে রাখি, পশ্চিমা বিশ্বে যে শান্তির মেঘ উঠেছিল না, সেটা এখন কাল বৈশাখী রূপান্তরিত হয়ে যাবে। আবার কোন মুহূর্তে ইরান আবার ইসরায়েলের উপর আক্রমণকে, সেটা দেখার বিষয়। কারণ এর আগেও হয়েছে, লেবাননে আক্রমণ করার জন্য সতর্কবার্তা দিয়েছিল, ইসরায়েল শুনেনি, পরে ইরান আক্রমণ চালিয়েছে। কিন্তু এবারও ইরান চুক্তিতে স্বাক্ষর হওয়ার পরও ইসরায়েল যেভাবে লেবাননে আক্রমণ চালায়, আবার কোনো সময় আমরা জানতে পারবো, হ্যাঁ, ইসরায়েল অ্যাটাক টু ইরান অ্যাটাক টু ইসরায়েল। তো আপনারা লক্ষ্য রাখুন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। বাই।